আবার দীর্ঘদিন আমাদের অপেক্ষা করতে হলো 1836 সাল পর্যন্ত। আবার আবির্ভূত হলেন, চৈতন্যের প্রেমকে ধারণ করে ভারতীয় সভ্যতা যা কিছু মহান, যা কিছু শ্রেয়, যা কিছু সৃজনত্ব, সব কিছুকে নিয়ে একজন গ্রামের প্রায় অর্ধশিক্ষিত, প্রায় নিরক্ষর একজন ব্রাহ্মণ আবির্ভূত হলেন, যিনি নতুন করে নবজীবনের সন্ধান দিলেন শুধু ভারতবর্ষে নয়, সমগ্র বিশ্বে। এবং তার যোগ্য সন্তান স্বামী বিবেকানন্দ অন্তরে চৈতন্যদেবের প্রেমকে এমন ভাবে নিয়ে গেলেন যে যখন পাশ্চাত্য দেশে তিনি দেখছেন এখানে মানুষ কত সুখ পায়, কত ঐশ্বর্য, তাদের জীবনে কোনো বেদনা নেই, দুঃখ নেই, অন্নাভাব নেই, বিনা চিকিৎসায় মারা যায় না, অশিক্ষায় ভুগতে হয় না, তখন স্বামীজি কাঁদছে, আমার দেশের মানুষ নিরন্ন, আমার দেশের মানুষ খেতে পায় না, আমার দেশের মানুষ শিক্ষা পায় না। এই যে কান্না, এই কান্না প্রথম সৃষ্টি করেছিল চৈতন্যদেব তার জীবনের মধ্য দিয়ে। তাই সেদিক থেকে তার যে পতাকা, যে পতাকা পরবর্তীকালে বহন করার যোগ্যতা ছিল না, সেই পতাকা আবার দৃঢ়ভাবে স্বামী বিবেকানন্দ নিজের হস্তে নিয়ে নিলেন। শুধু নিলেন না, সেই পতাকাকে নিয়ে এগিয়ে চললেন। এবং ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ নির্মাতা নেতাজি সুভাষচন্দ্র, যিনি অন্তরে স্বামী বিবেকানন্দকে স্থাপন করেছিলেন, তিনি তার একটি ছোট্ট প্রবন্ধ, এই 3 পৃষ্ঠার মতো হবে, মাই ফিলোসফিক্যাল টেস্টামেন্ট, তাতে তিনি একটি প্যারাগ্রাফে এই চৈতন্যদেবের ভক্তিবাদ, ভালোবাসার কথা বিবৃতি করেছেন। এবং তাতে তিনি বলেছেন, লাভ ইজ এসেন্স অফ লাইফ, জীবনের মূল কথা হলো, সার হলো ভালোবাসা, প্রেম। সেই প্রেমের অবতার ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তাদের প্রবাহে সেই প্রেম আমাদের হৃদয় থেকে সরে যাচ্ছে, ক্রমশ মনুষ্যত্ব সরে যাচ্ছে। আমরা আশা করব নতুন করে চৈতন্যদেবকে নিয়ে ভাবনা হোক, আলোচনা হোক, এবং তার এই প্রেম ধর্মকে, মনুষ্যত্ব উত্তরণের যে ধর্ম বা সাধনা, সেই সাধনাকে আমরা যেন গ্রহণ করতে পারি, বরণ করতে পারি। তাহলেই হবে চৈতন্য মহাপ্রভুর উপর এই সেমিনারের সার্থকতা। আপনাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা এবং গভীর শ্রদ্ধা।